হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল ডিসলা। সো গাইস, আজকে আমার একটু সর্দি, কালকে এই মেশিন নিতে গিয়ে আমার ঠান্ডা লেগেছে। তো চলুন, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদার মধ্যে সব থেকে ফার্স্ট ডিস্ট্রিবিউশন হয়েছে এই ইপজ মেশিনটি। ওকে, তো চলুন আজকে দেখব এই ইপজ মেশিনে কি কি দিয়েছে এমন কেমন। ঠিক আছে, দেখে মনে হচ্ছে পুরোটাই ফুল ডিসপ্লের মধ্যে। তো চলুন দেখা যাক ভিতরে কি কি আছে। তো দেখুন, খুলতেই দেখা যাচ্ছে একটা এরকম কাগজ, তারপরে এটা হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল। এটারও অনেক কাজ আছে যেটা দেখে অনেক কিছু শেখা যায়। যারা যারা নতুন আছেন তারা এই ইউজার ম্যানুয়ালটা পড়ে দেখতে পারেন, খুব কাজে লাগবে। তারপরে দেখুন আছে ডিভাইস। ঠিক আছে, ডিভাইস পরে দেখছি। এরপরে দেখুন এখানে আছে আপনার একটা ইউএসবি কর্ড, একটা অ্যাডাপ্টার, ওকে, এবং একটা অ্যান্টেনা। ওকে, তো চলুন এই বক্সকে বা সাইডে রাখা যাক, এটাকে প্যাক করে দিলাম। ও এক মিনিট, তার আগে আমরা এটাকে আনবক্স করে নিই, এটাকে খুলে নিই। তো দেখুন আমার কপালে দেখুন, এই দেখুন কপালটা দেখতে পাচ্ছেন তো, সবারই দেখলাম লাগানো আছে, আমারটাই উঠে গেছে। যাক, এটার কোনো অসুবিধা নেই, এটাকে একটা টেম্পার্ড গ্লাস লাগাতে হবে। কিন্তু যেটা বললাম যে ফুল ডিসপ্লে, এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে থার্মাল রোল প্রিন্টার যেখান থেকে কাগজ বেরোয়। ঠিক আছে, বাকি দেখাচ্ছি। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ইউএসবি 1 অ্যান্ড ইউএসবি 2, তার পাশে আছে চার্জার পোর্ট। এটা ইউএসবি 1, ইউএসবি 2, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে যেনারা ইউএসবি ইউজ করবেন তাদের জন্য একটা কনভার্টার লাগবে, সেটা হচ্ছে আপনার টাইপ সি টু ইউএসবি। এটাতে যা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে টাইপ সি পোর্ট, এই টাইপ সি পোর্ট থেকে ইউএসবি কনভার্টার একটা নিতে হবে, যেটা আপনার অ্যাভেলেবেল সব জায়গাতেই কম্পিউটার বা অনলাইনের দোকানগুলোতে পাওয়া যায়। তো চলুন দেখা যাক। সো গাইস, দেখুন এখন বর্তমানে আপনাকে একটুখানি আমি এই মেশিনের ব্যাপারে একটু জানাই। অ্যাকচুয়ালি এই মেশিনটা অনেক কাজে ইউজ হয়, তার কারণের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড ঢোকানোর অপশান, কার্ড সুইপ করার অপশান। ঠিক আছে, বাকি আপনার এখানে লাগবে অ্যান্টেনা। ঠিক আছে, আপনাদের যে এই ছোট্ট অ্যান্টেনাটা দিয়েছে সঙ্গে, সেই অ্যান্টেনাটা এখানে লাগবে। তো চলুন লাগিয়ে নিই, তারপরে ফুল টাইট করে নেবেন। তো দেখেন হয়ে গেল, সুন্দরভাবে এখানে লেগে গেল। বাকি আপনার এখানে লাগবে চার্জার। ঠিক আছে, আপনার এখানে লাগবে ইউএসবি 1 মানে টাইপ সি পোর্ট একটা, যেটা কনভার্টারটা লাগাবেন এটাতে বা এটাতে, সেটা লাগিয়ে যে কোনো ইউএসবি আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার রিসেট বাটন। ঠিক আছে, আর আপনার এটা হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন টিপে ধরলেই আপনার মেশিন অন হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখছেন এখানে আছে ফ্ল্যাশ লাইট। ওকে, এবং এখানে দেখছেন আপনার ব্যাক ক্যামেরা। এই ব্যাক ক্যামেরাতে আপনি যে কোনো কার্ড স্ক্যান করে ইউজ করতে পারবেন, যে কোনো কার্ড স্ক্যান করা যাবে, মানে বারকোড স্ক্যানার যেভাবে হয় সেইভাবে এটা কাজ করা যাবে। আপনাকে নেক্সট ক্যামেরা দেখাই। এখানে হচ্ছে আপনার দেখেন ফ্রন্টে ক্যামেরা। ঠিক আছে, এই যে ফ্রন্ট ক্যামেরা, এটা হচ্ছে আপনার স্পিকার, এবং চার্জার দিলে চার্জের লাইট জ্বলবে এখানে। ঠিক আছে, আপনার এখানে এইভাবে ফিঙ্গার দিবেন, নট এইভাবে ফিঙ্গার দিলে ফিঙ্গার নেবে না। ঠিক আছে, সেহেতু আপনাকে ফিঙ্গার দিতে হবে এইভাবে। ফিঙ্গারটা ইউজ করবেন যখন আপনার লাইট জ্বলবে, আপনাকে এখানে কথা বলবে, যখন দিতে বলবে ফিঙ্গার তারপরে এখানে দিবেন। ঠিক আছে, তারপরে উঠাতে বললে উঠিয়ে নেবেন। এখানে আপনাকে স্পিকার আছে, স্পিকার দিবে, এখানে লাইট জ্বলবে, তারপরেই কিন্তু ফিঙ্গার দিতে হবে। কারণ L1 ডিভাইসে আপনার এটা আছে, যেটা যে লাইট জ্বলার আগে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবে না, সেহেতু খেয়াল রাখবেন। আপনাকে দেখাই, এখানে আছে থার্মাল রোল। ঠিক আছে, এখানে আপনি নর্মালি ওটাতে যেভাবে করছিলেন জাস্ট উঠিয়ে নিলেন, এখানে বসিয়ে দিলেন, বসানোর জন্য হালকা করে এখানে উঠিয়ে দেবেন। ঠিক আছে, আর এই জাস্ট এটা দু সাইড দিয়ে হালকা প্রেস করলেই আপনার এটা লক হয়ে যাবে। ওকে,
তো চলুন মেশিনটা অন করা যাক, তারপরে বাকি আমরা জিনিস দেখব। তো চলুন মেশিন অন করা যাক। আমরা এই বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে থাকবো। দেখুন আপনার মেশিনটি অন হচ্ছে। ঠিক আছে, মেশিনটি অন হতে দিন, একটুখানি সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন, এখানে খেয়াল করেছেন কি, এখানে কিন্তু লাইট জ্বলছিল। ঠিক আছে, এই দেখুন, এতদিন আপনাকে গ্রামে হয়তো বলছিল বা যে লাইট জ্বলছে না কেন, লাইট জ্বলবে তারপরে তো ফিঙ্গার দিব। এখন অসুবিধা নেই, লাইট জ্বলবে। চলুন, দেখছেন মেশিন রেডি হয়ে গেছে। এটা আপনার মেশিন না বললেই চলবে, ইপজ মেশিন। এটা একটা ধরে নেন যে ট্যাব। ঠিক আছে, কারণ ট্যাবের মতোই সম্পূর্ণ কাজ। এটার জন্য একটুখানি ডিস্টার্ব হচ্ছে, আমি এটাকে একটু ধরে নিই। ঠিক আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তারপরে দেখুন উপর থেকে আপনারা দেখতে পারবেন যে সব কিছু ওকে আছে কিনা। মেশিনটা অন করার পরে আপনি এখান থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, এটা আপনার মোবাইল ডেটা। ঠিক আছে, এটা এখান থেকে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, মানে আপনার উইথ মেশিন ডিভাইস যেটা আপনার কানেক্ট করার ব্যাপার আছে, সেটা আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। আপনার এটা ব্লুটুথ ফিঙ্গার ফ্ল্যাশ লাইট। ঠিক আছে, আপনি এটা ফ্ল্যাশ লাইটে ইউজ করতে পারবেন। দেখছেন তো লাইট জ্বলছে। ওকে, তো এই হচ্ছে কাজ। ব্লুটুথ এখন অফ করে দিই। তো চলুন প্রথমে দেখে নেন সেটিংসের, আপনাদের সেটিংসে কী কী কাজ থাকতে পারে। আপনাদের সেটিংসে যদি আপনার এখানে নেটওয়ার্ক না আসে, এখানে নেটওয়ার্ক দেখছেন, এখানে যদি নেটওয়ার্ক না আসে, ঠিক আছে, তাহলে পরে আপনাকে একটু কাছ থেকে দেখাই, তাহলে আপনি সেটিংসে গিয়েও কাজ করতে পারবেন। এখানে দেখেন এই যে সেটিংস। ঠিক আছে, আপনার এখানে আরডি সার্ভিস আছে আইডিসের। ওকে, এখানে WBPDS, যেখানে আপনাকে লগ ইন করে আপনার কাজ করতে হবে। এটা হচ্ছে আরডি টেস্ট অ্যাপ, যেটা ফিঙ্গারপ্রিন্টের জন্য, এটা হচ্ছে আইডিসের জন্য। ওকে, চলুন প্রথমে দেখি আমরা সেটিংয়ে। ঠিক আছে, সেটিংয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কাজ হচ্ছে আপনার এখানে ফার্স্ট, এখানে হচ্ছে ওয়্যারলেস লাইন, মানে ওয়্যারলেস লাইন। ঠিক আছে, অ্যাপ মার্কেট, এখানে আপনার কোনো কাজ নেই। সেলফ চেক, এখানেও কোনো কাজ নেই। আপলোড লোগো, এগুলো কিছুই করবেন না, বা আপডেট নাও, এগুলো কিছুই করবেন না যতক্ষণ আপনাকে কিছু করতে না বলা হচ্ছে। আপনাকে যখন কিছু করতে বলা হবে, আপনাকে ওখান থেকে অটোমেটিকলি বলা যাবে। এখানে অ্যাবাউটে আপনি ক্লিক করতে পারেন। এখানে অ্যাবাউটে ক্লিক করলে আপনার এখানে পুরো ডিটেলসটা দেখাই। ঠিক আছে, সেটা আপনি প্রয়োজন নেই, যদি আপনার প্রয়োজন লাগে তাহলে আপনি ইউজ করতে পারবেন। বাকি আপনি ওয়্যারলেসে গিয়ে, এখানে গিয়ে আপনারা আপনাদের মতন নেট ইউজ করতে পারবেন। এখানে দেখুন সবারই কিন্তু সিম লাগানো আছে। ঠিক আছে, এখানে নিচে আপনার ওয়াইফাই ওপেন অ্যান্ড ওয়াইফাই অফ। ওকে, এখানে অফ করে দিলাম, আপনি অন করলে অন করে দেবেন। মানে মোবাইল যেভাবে ইউজ করেন, যেভাবে ডেটা ইউজ করেন, যেভাবে আপনি ওয়াইফাই ইউজ করেন, সেম একই রকম। ঠিক আছে, তো দেখুন এখানে সব রকম আছে। ঠিক আছে, আপনি এখন যদি এখানে কানেক্ট করতে চান, কানেক্ট করতে পারেন। এটা যেহেতু অলরেডি কানেক্ট আছে, সেটা কানেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, বাকি আপনি দেখছেন এখানে আপনার ব্যাক, মিনিমাইজ এবং অল কাটানোর জন্য আছে। ঠিক আছে, আপনি ব্যাকে চলে যান। ব্যাকে চলে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইটে অসুবিধা হচ্ছিল, সেই বলে আমি ফ্ল্যাশটা অফ করলাম। এবার দেখুন এখানে আপনি বাকিগুলো তো আপনাকে বলেই দিলাম। ঠিক আছে, আপনি এখান থেকে যেতে পারেন যে কী কী অপশান আছে এখানে। ঠিক আছে, আপনার ওখানে যে অপশানগুলো ছিল, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট কানেকশান। এখানে লেখা আছে কানেকশান ডিভাইস। ঠিক আছে, মানে আপনি যদি ব্লুটুথ কানেক্ট করতে চান, আপনি এখান থেকেও করতে পারেন। ঠিক আছে, ব্যাকে চলুন। আপনি এখানে সাউন্ড দেখতে পাবেন, সাউন্ড আপনার কতটা প্রয়োজন ওই হিসাবে বন্ধ করতে পারেন, বাড়াতে পারেন। আপনি এখানে সেইভাবে কাজ করতে পারেন। ডিসপ্লে, আপনার ডিসপ্লে কেমন লেভেল, ব্রাইটনেস কতটা প্রয়োজন। ঠিক আছে, তারপরে আপনার লক স্ক্রিনে কী কী থাকবে এগুলোর প্রয়োজন নেই যেহেতু। ঠিক আছে, এগুলো কিছুই প্রয়োজন নেই আপনাদের। তো সেটিংসের অপশান হলো। এবার বাকি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার WBPDS। এই WBPDSেই আপনাকে যত রকমের কাজ সেটা ক্লিয়ার করতে হবে। শুনতে পেলেন তো, এইভাবে আপনাকে বলে দেবে। আপনি এখানে সেটিংসে যাবেন, সেটিংসে এখানে আপনার অনেক কিছুই আছে, এখানে কিচ্ছু করার প্রয়োজন নেই, সেটিংসে যাওয়ারই দরকার নেই। প্রপার্টিজে আপনার যেরকম জিনিস দেখাবার সেই জিনিসগুলোই দেখায়, আর কিছু নেই।
তো চলুন নেক্সটে ব্যাকে যাই। আমরা এখানে করব লগ ইন, ঠিক আছে। এইবার যেহেতু লগ ইন করবো সেহেতু আমাদেরকে এখানে দিতে হবে আইডি অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে হাইড করে দিচ্ছি। এবার দেখুন এখানে আপনার আছে বিলিং, আপনি যেখান থেকে বিলিং করতে পারবেন নর্মাল এবং দুয়ারে, ঠিক আছে। আপনি এখান থেকে বিলিং করতে পারবেন। ব্যাকে যাই, এখানে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট বলতে আপনাকে যেখান থেকে রিসিভ করতে হবে, এখানে আছে স্টক রিসিভ। আপনার এখানে যদি কোনো চালান অ্যালটমেন্ট দিয়ে থাকে সেটা আপনার এখানে শো হবে, যেহেতু এখানে কোনো চালান মানে নেই বলে এখানে দেখাচ্ছে নো চালান রিসিভ, ওকে। তারপরে হচ্ছে ফেস্টিভ্যালস স্টক, যদি আপনার কোনো ফেস্টিভ্যালের স্টক যদি এখানে থাকে তাহলে সেটা শো করবে, যেহেতু নেই আমরা ব্যাকে যাই। এবার দেখেন সিডিং অ্যান্ড রিঅ্যাক্টিভেট, এখানে হচ্ছে আধার ডিলার অথরাইজ সিডিংস। এখানে আপনার এই কিছুদিন আগেই আপনাদের প্রত্যেকের 2জন করে অথরাইজ মানে অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করে তাদেরকে যে লিঙ্কটা করেছিল সেই অপশানটা, এবং বেনিফিশিয়ারি ইকিউআইসি, যাদের ইকিউআইসি করবেন, যাদের কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ইকিউআইসি নেই, ওদের যাদের ফিঙ্গারপ্রিন্ট নেবেন তাদের জন্য এটা অপশান। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির কার্ড আছে, এবং এখানে আপনাকে কার্ড নাম্বারটা দিতে হবে, দিয়ে বাকি কাজ আপনার যে ওটাতে যেরকম হচ্ছিলো সেম এখানেও হবে। এখানে আইএমপিডিএস ইকিউআইসি, এটা যদি আপনার বাইরের মানে আপনার ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য যদি রাজ্যের হয় তাহলে আপনি সেই কাজটা আপনি এই আইএমপিডিএস ইকিউআইসি থেকে করতে পারবেন। মানে অন্য রাজ্যেরও আপনি যদি কার্ড বন্ধ থাকে তো আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন। চলুন ব্যাকে, আপনাকে দেখায় এবার হচ্ছে রিপ্রিন্ট বিল। রিপ্রিন্ট বিল হচ্ছে আপনার যেটা বিল মানে দেখা গেল আপনি কারোর মাল দিয়েছেন এবং কি তার বিলটার প্রয়োজন আছে, বা কেউ আপনার কাছে আবার বিলটা চাইছে, তো সেই কার্ড থেকে আপনি সেই বিলটা এখান থেকে বার করে দিতে পারেন। রিপ্রিন্ট বিলে যাবেন, শুনতে পাচ্ছেন, রেশন কার্ড আইডি। আপনার এখানে দেখেন আধার কার্ড দিয়েও বেরোবে এবং রেশন কার্ড দিয়েও বেরোবে। এখানে আপনি এখানে নর্মালি আপনি এখানে একটা নাম্বার দিয়ে চেক করতে পারেন যে যার আপনি ট্রানজ্যাকশান করেছেন সেই কার্ডটা দিবেন, এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে একটা অপশান আসবে প্রিন্টের, ঠিক আছে, সেই প্রিন্টের অপশানে আপনি প্রিন্ট দিতে পারেন। আপনাকে একটু পরে দেখাচ্ছি আমি। তারপরে যেটা হচ্ছে কিউআর কোড, ওটা পরে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে রিপ্রিন্টের গেল। এবার হচ্ছে রিপোর্ট, আপনি এবার ডেলি রিপোর্টগুলো কী করে বার করবেন। এখানে হচ্ছে স্টক সেমিনারি, ঠিক আছে, গিয়ে আপনি যেই সময়ের স্টকটা বার করবেন, এই দেখেন এখানে যে প্রিন্টের অপশানটা এসছে সেই প্রিন্টের অপশানটাই আসবে। এই প্রিন্টটা করলে পরেই দেখুন কি সুন্দরভাবে আপনার স্টক বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে স্টক বেরিয়ে যাবে ফাস্টলি। চলুন, এটা হচ্ছে ডেলি রিপোর্ট। ডেলি রিপোর্টটা দেখেন, ডেলি রিপোর্টও সেম একই জিনিস। ডেলি রিপোর্টে আপনি ডেলি রিপোর্টটা পাবেন। তারপরে হচ্ছে মান্থলি রিপোর্টে মান্থলি রিপোর্ট পাবেন, এবং পেপার রোল রিপোর্ট এখানে এইভাবে আছে, প্যাকে যান। এরপরে হচ্ছে আপনার সেটিংস, আপনি এখানে সেটিংস থেকে আপনি কিছুটা কাজ করতে পারেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে, ঠিক আছে। বাকি আপনার এখানে কোনো কাজ নেই যতটা জানি। আপনি এখানে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে লগ আউট করে দিতে পারেন। বাই চান্স যদি আপনি লগ আউট না করেন তাহলে পরে আপনার কী হবে, পরবর্তীতে যখন ধরে নেন যে কেটে দিলেন বা করলেন কোনো হলো না, আপনি এখানে আবার ক্লিক করবেন তো আপনার এই পেজটা খুলে থেকে যাবে। দেখা গেল আপনি কোথাও মেশিনটা রেখে গেছেন, হ্যাঁ একটুখানি হয়তো সাইডে গেছেন, কেউ হাত দিয়ে দিল, তার থেকে আপনি লগ আউট করে দেন। লগ আউট করে পরে লগ ইন করে নেবেন আবার কাজ থাকলে, চেষ্টা করবেন লগ আউট করার পরেই। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে বিলিং কী করে করবেন। এখানে বিলিংয়ে গেলেন, বিলিংয়ের পরে এখানে আপনার অপশান আসছে নর্মাল এবং দুয়ারে, ঠিক আছে। এখানে ধরেন নর্মালে যদি করেন, নর্মালে যদি হয়তো নর্মালে আসবে, এখানে আসবে আপনার ব্লুটুথ, সিরিয়াল পার্ট, ইউএসবি উইদাউট ওয়েট মেশিন, ঠিক আছে। তো আপনি যদি নর্মালে করেন তাহলে তো আপনার ওয়েট মেশিন কানেক্ট করতে হবে বাধ্যতামূলক। এবার তারপরে আপনি কিসের সাথে ওয়েট মেশিনটাকে কানেক্ট করতে চাইছেন, ঠিক আছে। নর্মালে হলে পরে আপনার হয় না এটা,
দুয়ারে গেলে পরেই হয় সেটা। এবার আপনি যদি ব্লুটুথ কানেক্ট করতে চান, ব্লুটুথ কানেক্ট করার পরে কানেক্ট করে আপনার ব্লুটুথ কানেক্ট করতে হবে, নাহলে পরে আপনি এখান থেকে টেনে নিয়ে আপনি এখান থেকেও ব্লুটুথটা কানেক্ট করতে পারেন। ধরে নেন 1 মিনিটের জন্য আমি দুয়ারে করলাম, কনফার্ম করলাম, দুয়ারের ডিস্ট্রিবিউশন নট অ্যালাউড, যেহেতু দুয়ারের ডিস্ট্রিবিউশন নেই আজকে কোনো ডিস্ট্রিবিউশনই নেই, সেই বলে নর্মালি করলাম আপনাকে দেখাবার জন্য, উইদাউট করলাম। এখানে দেখুন অপশানগুলো এসছে, আপনার এখানে আমি একটা কার্ড পেয়েছি, ঠিক আছে, সেই কার্ডের এখানে কিন্তু কিউআর কোড আছে। আপনি যদি ভাবেন যে আমি এখানে নাম্বারটা দেবো না, তাহলে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এখানে কিন্তু একটা কিউআর কোড অপশান আছে, ঠিক আছে, সেই কিউআর কোডের অপশানে ক্লিক করুন, আপনার পিছনের কিন্তু ফ্ল্যাশটা জ্বলে যাবে, ঠিক আছে, এই যে স্ক্যান করার জন্য বলছে। দেখুন আমি এখানে স্ক্যান করছি, দেখেছেন কীভাবে কোডটা নিয়ে নিল। এবার দেখুন এখানে আপনার অটোমেটিকলি ফ্যামিলিতে ডিটেলসে ঢুকে গেল, ঠিক আছে। আপনি এবার ধরে নেন একটাকে সিলেক্ট করলেন, এখানে আপনার সেই ডিটেলসটা চলে আসলো, ঠিক আছে। আপনি এবার এখানে দেখছেন যে আপনার নামগুলো পুরোপুরি দেখাচ্ছে, আপনি এখানে কয়জনকে সিলেক্ট করা আছে। এবার যদি কাউকে বাদ দিতে চান, দেখা গেলো এর 4 জন মেম্বারের করবেন, তো আপনি এখান থেকে একটাকে কাটিয়ে দিলেন, 4টা হয়ে গেল, 3টা উঠাবেন, 3টার করে দিলেন। এবার যদি সবগুলোই করে রাখতে চান, তো সবগুলো সিলেক্ট করে দিলেন, তারপরে নেক্সট করুন, ঠিক আছে। এখানে বলছে ওকে। এবার বাকি হচ্ছে এখানে হচ্ছে যে আপনার এখানে দেখেন, এখানে সবার দেখাচ্ছে, বলছে কার ফিঙ্গারপ্রিন্টে কাজটা হবে, ঠিক আছে। এখানে যার ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে তার এখানে নামটা সিলেক্ট করে আপনাকে এটা করতে হবে। চলুন আমি একটা দেখাই, তো দেখুন এখানে যতগুলো আছে আমি এখানে নেক্সট করলাম, ওকে করলাম। এবার বলছে এইখানে কার্ডটাতে আপনি ফিঙ্গার দিতে চান, তা আমি আমারটা সিলেক্ট করলাম, নেক্সট করলাম। এখানে বলছে আইরিস অথেন্টিকেশনের জন্য, ঠিক আছে। এখানে লেখা আছে আপনার কে ফিঙ্গার দিবে, ঠিক আছে, কটা অ্যাটেম্প্ট হবে সেটা এটা লেখা আছে, আর আপনার এখানে অথেন্টিকেশন লেখা আছে। অথেন্টিকেট করলেন, আপনি এখানে আই এগ্রি করলেন, ওকে করলেন। এবার এখানে ফিঙ্গারের অপশান আসলো, ঠিক আছে। এবার ফিঙ্গারটায় আপনি এখানে ক্লিক করলেন, আপনার এখানে অটোমেটিকলি লাইট জ্বলবে। আপনি এখান দিয়ে লাইটটা দিলেন, লাইট জ্বললো, আপনি এখানে দিলেন, এখানে দেখা যাক। পুট ফিঙ্গার, আবার ফিঙ্গার দিতে বললো, আবার দিলাম, আপনি এইভাবেই দিলাম, আপনাকে যেটা প্রথমে বলেছিলাম। এখানে লেখা আছে রিমুভ ফিঙ্গার, ঠিক আছে। তো দেখুন এখানে কি বলছে, মানে হলো না। এবার আপনার যদি করতে হয় তাহলে অ্যাটেন্ড করলেন, বললো তো, এবার আপনি এখানে দেন, রিমুভ ফিঙ্গার বলে দিয়েছে, আমরা রিমুভ করে দিয়েছি ফিঙ্গার। এবার দেখুন আসলো তো। এবার সেম এইভাবেই আপনাকে কাজটা করতে হবে। তো চলুন ব্যাকে যাই, এবার এখান থেকে লগ আউট করেন, ঠিক আছে, এখান থেকে মিনিমাইজ করেন। এবার যখন আপনি অফ করবেন, হয় আপনি যেটা দিয়ে অন করেছিলেন সেই সুইচটাই আপনি কিছুক্ষণ টিপে ধরবেন, কিছুক্ষণ টিপে ধরলে এখানে আপনার পাওয়ার অফ এবং রেজিস্টার বাটন, ঠিক আছে, এটা দিলে অফ হয়ে অন হয়ে যাবে। এটাতে করলে পারে আপনার পাওয়ার অফ হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে আমি এখান থেকে করবো না, আপনি এখান থেকে নিচে নিয়ে আসেন, নিচের দিকে এখানে দেখেন পাওয়ারের অপশান আছে, ঠিক আছে। এই পাওয়ারের অপশানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে অপশান চলে আসলো পাওয়ার অফ, আপনি এটা পাওয়ার অফ করে দেন, আপনার এখানে করে দেন ওকে শাট ডাউন। দেখুন শাটার ডাউন, কি মেশিন অফ হয়ে গেছে। এবার এটাকে আপনি একটু যত্ন করে কোনো একটা কাপড়ের সাথে বা তলিয়ার সাথে এটাকে যত্ন করে ভালো করে রাখুন, কারণ এটা হচ্ছে ফাইবার বডি,
বাই চান্স যদি আপনার হাত থেকে স্লিপ করার ভয় থাকবে, ঠিক আছে, বাই চান্স যদি আপনার হাত থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাবে। আর মেশিনটা নষ্ট হলে, যেটা বারবার করে বলে দিয়েছে, আপনাকে কিন্তু পুরো খরচটাই দিতে হবে। এটা কিন্তু সরকার দেবে না বা কোম্পানিও দেবে না। যদি নষ্ট হয়ে যায় তো আপনাকেই পুরো মেশিনের দাম দিয়ে আপনাকে মেশিন নিতে হবে, ঠিক আছে। এবার একটু যত্ন করে চালাতে হবে। আগের মেশিন ছিল একটু হেভি, এটা একটু আপনার ফাইবার কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি, সেই বলে আপনাকে একটু যত্ন করে নিয়ে চলতে হবে। তো চলুন, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।